ইস, নাও ওই যে মগ নিয়ে যাও। কি অবস্থা, কি অবস্থা! এই যে এখানে গেলে কি ছিটাস! আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের রেকর্ডিং করা ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি। সকালে রান্নাবান্না সব কিছু শেষ। দেখতেই পেলেন একটু আগে ঘর দুয়ার একটু এলোমেলো ছিল, বিশেষ করে এই রুমটা। তো এই রুমটাও কিন্তু আমি পরিপাটি করে নিলাম। আর এখন চলে আসলাম আমার চুলে একটা প্রোটিন ট্রিটমেন্ট প্যাক তৈরি করার জন্য। আমি চুলে ইউজ করব, আমি আর আমার বড় মেয়ে। তো তার জন্য আমি এখানে যে ইভা এই অয়েলটা অনেক বেশি ভালো, আমরা এই অয়েলটা ইউজ করি। আর এখানে আমি হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট প্যাকটা বাসায় তৈরি করেছি কি কি দিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দিয়েছি আমি এই চামিচ দিয়ে 3 চামচ পরিমাণ দিয়েছি তেল, আর দিয়েছি পরিমাণ মতো টক দই, আর হচ্ছে একটা ডিম। ডিম হচ্ছে প্রোটিন, আর চুলের প্রোটিন যোগাতে ডিমটা অনেক বেশি হেল্প করে, সেটা সেদ্ধ হোক আর কাঁচা হোক। তো কাঁচা ডিমটা আমি কুসুম সহকারেই কিন্তু ফেটে নিচ্ছি ভালো করে। সাথে দিয়েছি আমি অ্যালোভেরার জেল। এই উপাদানগুলো দিয়েই আমি আমার হেয়ার প্যাকটাকে রেডি করে নিচ্ছি। তো এটা আমরা আজকে চুলে অ্যাপ্লাই করব। চাইলে আপনারাও বাসায় এরকম একটা হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট প্যাক তৈরি করে নিতে পারেন। ফাইনালি অফ ক্যামেরাতে অনেক কিছু সেরেছি, আর সন্ধ্যার নামাজের পর আমি চলে এসেছি একটা শপে। তো এই শপে আসছি, একটা নতুন ফার্নিচার নিব বাসার জন্য, আমার বড় মেয়ের জন্য। খুব ইমার্জেন্সি একটা ফার্নিচারের খুব বেশি দরকার। তো আমি এখানে এসে একটু সব কিছু শ্যুট করে নিচ্ছিলাম। আর এখানে একটা যা হয় কি, যেটা আমার পছন্দ হয় ওইটা দেখা যায় একটু কাস্টমাইজিং করতে হবে, আর যেটা কাস্টমাইজিং করা ওইটার ডিজাইন আমার ভালো লাগে না। তো সব কিছু মিলিয়ে আমি আজকে ফার্নিচারগুলো একটু দেখে যাব, দেখে ফাইনালি বাসায় গিয়ে মন স্থির করে আগামীকালকে আবার আসব। এসে তারপর আমি এক পাটের একটা আলমিরা অর্ডার দিয়ে দিব এখানে। আর এই যে মাঝখানে একটা এক পাটের আলমিরা ছিল, বাট এটা আমি যেই রকমটা চাচ্ছিলাম ওই রকমটা না। তো সব কিছু মিলিয়েই হচ্ছিল না। আর এদিকে এই ভাইয়ের প্রাইজের সাথেও হচ্ছিল না, একটু বার্গেনিং করছিল। তো আমি আলোচনা সাপেক্ষতার মাঝে একটু কম টম করে তারপরে দেখি অর্ডারটা দেওয়া যায় কি না। তো থাকুন আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ফুল ব্লগটা জুড়ে। কানাডিয়ান, মালয়েশিয়ান, রিগাল এই ফার্নিচারগুলো ডিজাইন মোটামুটি একটু সুন্দর, কিন্তু আমার বাসার সব ফার্নিচারগুলো যেহেতু কাঠের ভিতরে নিতে চাচ্ছিলাম, কিন্তু যে ফার্নিচারটা আমি নিব ওইটার প্রাইস অনেক বেশি বলছে। তাই এখন কানাডিয়ানের মধ্যেই একটা ফার্নিচার নিব। আপনি ওই দুঃখে জীবন শেষ। ঠিক আছে, 8 হইলে বলেন, বললাম না এখনই অর্ডার দিয়ে যাব। 2 দিনের মধ্যে প্রোডাক্ট করে দিবেন, আমাকে ফোন দিবেন, আর না হলে মাল পাঠায় দিবেন বাসা থেকে, ক্যাশ রেডি, নো ম্যাটার। এখন বলেন, হইলে বলেন। এটা নিয়ে পরে একটা শুবক্স দিব, এমনও হতে পারে শুবক্স একটা অর্ডার দিয়ে যেতে পারি, জাস্ট সাইজটা একটু বাসায় গিয়ে বলবো আপনাকে। হ্যাঁ, ডিজাইনটা সেম ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইন দিব, আয়নার গ্লাস আয়না দিব আর কি। আয়নার মধ্যে যে ডিজাইনগুলো আছে না, নেই তো কিছু, দেখতেছি না তো নতুন কিছু। এই যে এরকম আয়না দিয়ে বানানো